আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঢাকাইয়াদের সবচেয়ে প্রিয় একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে মটরশুঁটির ডাল দিয়ে ডিম ভাজা। এটা আমাদের মটরশুঁটি আসলে আমাদের শীতের মধ্যে 4-5 বার হয়। প্রথমে আপনি মটরশুঁটির দানাগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, লবণ মাখায় রেখে দিবেন। তারপর সেটাকে এইভাবে আগে পাটা দিয়ে করতো, এখন আমি চিনির মধ্যেই করতেছি। চিনির মধ্যে সিলভারে বা যে কোনো দিয়ে আপনি একটা দিয়ে একটু পুতা দিয়ে ঘষা দিয়ে আপনি ওর ছিলকাগুলো উঠে যাবে। তারপর আপনি আস্তে আস্তে করে ছিলকাগুলো উঠে যাওয়ার পর এভাবে আমি যে প্রসেসে করছি এভাবে পানিতে দিলে উপর থেকে ছোলাগুলো বের হয়ে আসবে, সেগুলোকে আপনি চাপ দিয়ে দিয়ে ফেলে দিবেন, দানাগুলো রেখে দিবেন। এভাবে করে আপনি সবগুলো মটরশুঁটির দানা বের করে ফেলবেন। এই যে আমার কতগুলো দানা বের হয়েছে, এখন আস্তে আস্তে করে সবগুলো করে নেব। এখন আমার অলমোস্ট ফিনিশ। সব তো আপনি ক্লিন করতে পারবেন না, কয়েকটা রয়ে যাবে, ওটা থাকে আস্ত কয়েকটা মটরশুঁটিও রয়ে যাবে। এই হলো, এভাবে এটাকে আমি এখন মশলা কষায় রান্না করব। আপনি এটাতে কোনো কিছুই অ্যাড করবেন না, একেবারে খুবই সিম্পল রান্না, কিন্তু টেস্ট অনেক বেশি হয়। আমার ডালগুলো সব বের হয়ে গেছে, মটরশুঁটির ডালগুলো বের হয়ে গেছে। এখন আমি এটাকে রান্নার জন্য রেডি করে ফেলেছি। ধোয়া কমপ্লিট। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে পোচ আমরা যেভাবে করি ওইভাবেই, খালি একটু শক্ত করতে হবে যাতে কুসুমগুলো ভেঙে না যায়। আমরা এটাকে আমাদের ঢাকাইয়া ভাষায় বলি খাড়া ডিম। ওইভাবে ভেজে নিতে হবে। আমি এক এক করে যে কয়জন সদস্য সবার জন্য একটা করে ভেজে নিচ্ছি। আমি এখানে মশলা কষানোর সময় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তেল পেঁয়াজ দিয়ে কষানোর পর হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে আমি কষানো হয়ে গেছে, হালকা পানি দিয়েছি, কারণ যেহেতু এখন আমি মটরশুঁটির দানাগুলো দেব। ডালগুলো দিয়ে দিচ্ছে, রান্না করবো মিডিয়াম আঁচে রান্না করবো। এটাকে আপনি কই মাছ দিয়েও খেতে পারেন। আমার ডালটা গলে গেছে, এখন আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি। যেহেতু আমি ডিমগুলো দেবো, এখন দেখতে সুন্দর হতে হবে এবং পাতিলায় কনজাস্টেড হয়ে যায়, এই কারণে আমি কড়াইয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। ডিমের কুসুমগুলো যদি আপনি পারেন হালকা নরমও রাখতে পারেন। আমি হালকা নরম রেখেছি, কারণ এটা যেহেতু বয়েল হবে ডিমের কুসুমটা একটু শক্ত হয়ে যাবে। এটাকে আমরা কিছুক্ষণ বয়েল করব। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তরকারি কমপ্লিট। এখন এটা গরম গরম ভাত দিয়ে আপনারা সার্ভ করেন।